যদি ডাক দেওয়া হয় রাজপথে কি পাওয়া যাবে? এই ময়নামতির মাজার যদি কেউ ভাঙতে আসে, আপনারা কি ঘরে ঘুমিয়ে থাকবেন? হ্যাঁ, ঘুমায় থাকবেন, ঘুমায় থাকবেন। এই দেশে ইসলাম আনছে কারা? কথা কন না কেন? সাহসটা কথা এবারে কি মাজার ভাঙা শুরু করছে? আইলে তো কিতা করে রে? হ্যাঁ, দেখছেন জানা মতরা সুন্নিরা কিন্তু অস্ত্র জমা দিছে, ট্রেনিং জমা দিছে না। কথা ঠিক কিনা? আরো জোরে বাজানো। আপনার বাপের একটা কবর গুরুস্থান, এই কবরটাতে লাথি দেওয়ার সাহস কি কেউ আছে? কবরটাতে লাথি দেওয়ার অধিকার কি নবী দিচ্ছে আপনারে? তা আপনি যে মাজার উপরে উঠতে হাতুড়িতে বাইরে লাইতে আগুন ধরায় একবার ভাঙ্গে ভাঙ্গে হমান করে দিচ্ছেন, মানে কি মেসেজ দিচ্ছেন? মানে একবার আপনার একবারে সব আইলে সব জমাই নেবেন নাকি? একটা প্রতি বিপ্লব হবে ইনশাল্লাহ। বাচ্চা থাকলে চলে, যদি এইরকম সিদ্ধান্ত কেউ নেই, প্রতি বিপ্লব হবে ইনশাল্লাহ। কথা বলেন ঠিক না বেটে? আমরা পালায় যাই না, পিলাম না। কথা বলেন ঠিক কিনা বেঠে? এই জন্য যুবক ভাইরা সবকে এক আসর ইনশাআল্লাহ। এখন সুন্নিরা আগে যাই করছি না করছি, এখন সকল সুন্নিরা আমরা একটা প্ল্যাটফর্মে একটা লাইনে হাঁটতে হবে। এলেমুলে হাঁটবেন না কেউ, আমরা আপন না। আমরা সুন্নিয়তের দুর্যোগের বলে আমরা কাউকে পাই না। আমরা নিজেদের প্ল্যাটফর্মকে স্ট্রং করবো, দেশের মধ্যে নিজেদের অবস্থানকে এমন ভাবে জানান দিব যেন সকল অপশক্তি যেন আমাদের কাছ থেকে পলাতে বাধ্য হয়। ঠিক কিনা বলেন? সাহসটা কত! যাই হোক, অনেক কথা বলার আছে, কিন্তু আমি চেষ্টা করি বলার জন্য। বন্ধুর সংখ্যা যেমন আছে, শত্রুর সংখ্যা কি মনে কম আছে? অলরেডি চক্রান্ত বহুত চলতেছে। আমি বলছি আমার যেটা হাতের দাম আছে, সুরসুটটা বাপদাদার সিনেমা সানমিয়ার বিয়াই হেরার কথা শুনে যদি কোনো মামলা টামলা লয়, প্রতি বিপ্লব হবে। এটা পালায় যাবেন না বেড়া না। কথা কোন ঠিক না বেটে? আমরা কোন দলের দালালি করি না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। যেই নেতা নবীরে ভালোবাসে ওই নেতারা আমরা ভালোবাসি, যেই নেতা নবীরে ভালোবাসে না তারা স্যান্ডেলের ধুলাও মনে করি না। রেজবিয়া দরবার হইল চেতনার জায়গা, এটা মুনাফিকের জায়গা নাই। কেন মুনাফিকের জায়গা নাই? এজন্য আজকে মাহফিলটা আইসা বহু শান্তি লাগছে। প্রায় কইসলাম যে শেষ করলাম না, ওখান দিয়ে যে আড়াইটা বাজতেছে। আমার মনে আরো যাইব। আপনার যে লক্ষণটা বেশি সুবিধা না, আপনারা মনে হয় কুমিল্লা ময়নামতি শের গাজী আল্লামা আকবর আলী রেজভী শাহ কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে মিরপুর গ্রামবাসীর উদ্যোগে মিরপুর সুন্নিয়া শাহিদগাহ ময়দান নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি আশিকে রাসূল মাশুকে ইলাহি रहनुमाए शरीयत तरीक़त আল্লামা আল-হাজ সিরাজুল আমিন রেজভী সুন্নি আল কাদরি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী গদ্দিনীশীল রেজবিয়া দরবার শরীফ নেত্রকোনা। প্রধান আকর্ষণ হাজী জসিম উদ্দিন সাহেব, বিশেষ অতিথি জনাব আখলাক হায়দার সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন আমার ভগ্নিপতি আহলুস সুন্নাত ওয়াল জামাতের রণবীর আল্লামা মুফতি রুহুল কুদ্দুস রেজভী সুন্নি আল কাদরি সাহেব এবং সহযোদ্ধা জালালিয়া দরবার শরীফের শাহজাদা আওলাদে ওলি মাওলানা আল্লামা আমজাদ হোসেন জালালি সাহেব, আজকের সভাপতি জনাব হাজী তারেক হায়দার সাহেব, সহসভাপতি হাজী ফরিদউদ্দিন রেজভী সাহেব, এখানে স্টেজ পরিচালনায় মোহাম্মদ আব্দুল মুমিন রেজভী সাহেব, অনেকগুলো মানুষ এখানে অনেক নাম আছে। আমি সবার নাম উল্লেখ না করলেও সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমার মনে হয় রাত্র 1:30টার সময় ময়নামতি আপনারা যে ইতিহাস গড়েছেন, এই ইতিহাস প্রমাণ করে
সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নিরা সুন্নিরা সিন্নি খাওয়েন না, সুন্নিরা সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না, কারণ এদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য সুন্নিদের প্রেমে পাগল সারা বিশ্ব। ঠিক কিনা বলেন? এই মানুষ, এই হাজার হাজার মানুষ, আমার পরে আর বক্তা আছে? আমি শেষ, আখিরি মনে, আচ্ছা আখিরি মনে যান। আমার মতন একটা মানুষ, নগণ্য মানুষ, মাগরিবের পরে যখন আসছিলাম দেখছিলাম মাঠ ভর্তি, ইশারের পর যখন মাইক ধরছি দেখছি মাইক ভর্তি, এবার রাত্রে 1:30টার সময় এসব মাইক ধরছি দেখি যে 2 গুণ মানুষ। এই যে আপনারা দিনে 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 এই মাহফিলের যে গণজোয়ার, এশকের জোয়ার, প্রেমের জোয়ার বাড়তেছে, তার একটা রহস্য আছে না? কারণ এই এলাকাটার প্রতি আল্লামা শেরে গাজী আকবরুল রেজভী হুজুর রহমতুল্লাহ আলাইহির রোহানি নজর আছে না নাই? নাইলে এত সুশৃঙ্খল পরিবেশ কিন্তু থাকার কথা না। কারণ আল্লাহর ওলিরা কিন্তু সমাজ নিয়ন্ত্রণ করে। কথা বলেন ঠিক না? আপনি যে একটা মোবাইল চালাইতেছেন, এই এলাকাতে রবি টাওয়ার আছে না, গ্রামীণ টাওয়ার আছে না, টাওয়ার সাথে থেকে আপনি নেটওয়ার্ক নেন, এরপরে প্রিয়জনকে ফোন দেন, তো আল্লাহর ওলিদের কাছ থেকে আপনাকে নেটওয়ার্ক নিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর ওলিরা হলো এই পৃথিবীকে নিয়ন্ত্রণ করার একটা টাওয়ার। এটা আল্লাহ পাক স্পেশালি দান করছে। এটা চালাইতেছে আবদাল দিয়া কুতুব। সমস্যা একটু বরাবর সোজা এমনি সোজা হোক, সোজা হোক। আল্লাহ আকবার কর। আমার হাত একটু নড়িত। আল্লাহ আকবার জোরে কর না কেন? তো আল্লাহর ওলিদের কাছে গেলে তাদের কাছ থেকে ইহদিনা সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তো চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। এই প্রিয়জনদের কাছে গেলে মদিনার নেটওয়ার্ক পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেটে? তো আপনি মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাইবেন, আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাইবেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছে তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কার সঙ্গী হও? সত্যবাদীদের সঙ্গী হও। এদের সঙ্গী হব যাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। এই জন্য আমরা যদি একজনের পিছ ধরেন না, একটা ড্রাইভার, আমি ঢাকা যাব, ড্রাইভার গাড়ি চালাবে, আমি পিছে থাকবো। আমি যদি দেখি যে ড্রাইভারটা গাড়ি এলোমেলো চালায়, আমি কি নিরাপদ? আমি কি নিরাপদ? তো ঠিক আপনিও যদি আল্লাহ রসুলকে পাইতে চান, মদিনায় যাইতে চান, আপনিও এমন একজন ড্রাইভার ধরবেন। ড্রাইভার মানে তো মুর্শিদ। কথা কোন ঠিক কিনা? কথা কিনা? আপনি কি আল্লাহরে চিনেন? নবীরে চিনেন? তো যে চিনে এর কাছে যাইতেইব। কথা কোন ঠিক কিনা? কয় তো যে চিনে এর কাছে যাইতেইব। এই জন্য বলছে কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর কাছে যাও। তো সত্যবাদীকে আল্লাহর ওলিগণ। ঠিক কিনা? আল্লাহর ওলি হতে পারে না, বান্দা আল্লাহর বন্ধু হতে পারে না নবীর মহব্বত ছাড়া। আজকে আমার ওয়াজের বিষয় দিছে শানের রিসালাত। গতবার যেহেতু শানে বেলায়েত নিয়ে ওয়াজ করছি, এবার দিছে শানের রিসালাত। এই জন্য আমি নবী পাকের শান বলবো এবং বিদায় বেলা আপনাদেরকে নিয়ে একটু জিকির আজকার করব। কিন্তু আদব রাখতেইব। কি রাখতেইব? আর মাঝখান দিয়া উঠা বসা না কইরা এখানে কিছুক্ষণ ঘুমাই থাকবেন। যদি বয়স্ক লোক কেউ উঠে যায় তাহলে ছেড়ে দিবেন। আর তরুণ যারা এসেছেন আপনারা বসবেন। আমি ঘন্টাখানেক আলোচনা করব, যেহেতু রাত্র বেশি হয়েছে। আমরা অলরেডি সাকসেস। 1:30টা পর্যন্ত হাজার হাজার মানুষ নিয়ে যে মাহফিলটা চলতেছে, এটা দেখে একদল ডাব্লিউ মার্কা মৌলবীরা জ্বলতেছে। আর আমি তো মুখটা বাঁধতে রাখতে পারি না, আমার মুখটা চুল খায়, এই জন্য আমি ঠিক রাখতে পারি না। এই জন্য এটা সুইটটা জায়গা আর কি একদল জ্বলতেছে কিনা কন, মানে কলজের ভিতরে আগুন লেগে দিছে। যে ঘটনাটা কি তারে মাগরিবের পরও আসে, এশারের পরও আসে, 1:30টার পরও আসে। আর এরার যে প্রোগ্রাম ডাব্লিউ যারা, কি ডাব্লিউ যারা,
এই ডাব্লিউ গুলো মনে করেন 11টার সময় বাজলে বেশি রাত্রি করা যাবে না, সকালে ফজরের নামাজ আছে। আসলে জায়গাটার উপরে উনে না, এই ডাকো না। আমি বাজান এই রহস্যটা জানি, এই জন্য মাঝে মাঝে দিনও মাহফিল করি, রাত্র মাহফিল করি। মারহাবা করে গেলে আচ্ছা দিনে করছি কি দরকার? মুজিব যাইছে না কো? আরে গেছে গা, দিনে গেলাম দরকার, এখন করলাম ব্রাহ্মণপাড়া, এই মাত্র আইলাম আবার ময়নামতি। তো এখান থেকে আমি বাড়ির যাবো, এরপর আবার কালকে আবার প্রোগ্রাম করে ধারাবাহিকভাবে করবো। তো যাই হোক, প্রতিদিন তো আমার চিল্লাচিল্লি করতে হয়। এখন কিন্তু আমি মাত্র 40 মিনিট রেস্ট করছি গাড়ির বৈশা। এও কিন্তু রেস্ট কিন্তু পর্যাপ্ত এটা হয় না, মিনিমাম 2-3 ঘন্টা রেস্ট করলে আরেকটা মাহফিল করা যায়। কিন্তু এইভাবে 21 বছর টানা প্রোগ্রাম যে চলতেছে, 12 বছর তো খুব বেশি। কিন্তু এরপর একটা কথা, আমাদের রেজবি মাওলারে এই সুন্নতের খেদমত করতে গেছে বর্দা, পিছন দিক দিয়ে ছুরি দিয়ে গাই মারছে। এটা কি বানানো কথা? বানানো কথা? বাস্তব, বাস্তব। এই জন্য সুন্নি যারা সত্যিকার অর্থে রসুলকে যারা ভালোবাসে, তারা হাসতে হাসতে জীবন দিয়ে দেয়। আজকে আপনারা এটাকে প্রমাণ দিয়ে দিলেন। কেমন প্রমাণ দিছেন? কেমন প্রমাণ দিছেন? বলতেছে কুমকুম ইয়া হাবিবি কামতানাম আশ-শামসু ওয়াল কামারু লায়ানাম। উঠো উঠো হে বন্ধু, কত ঘুমাইবা, চন্দ্র সূর্য ঘুমায় না। তুমি মানুষ তো চাঁদের চেয়েও দামি, তুমি তো সূর্যের চেয়েও দামি, তুমি তো ফেরেশতার চেয়েও দামি, তো তুমি কেন ঘুমাইবা? তো আজকের ময়নামতির পোলাপানগুলো না ঘুমায় প্রমাণ করে দিছে আমরা সত্যিকার আশিকে রাসূল। আরো যদি মানে মারহাবা কর, মারহাবা কর। তো কারা কারা খুশি হয়েছেন একটু হাত তুলে দেখান। আল্লাহু আকবার জোরে বলেন। এই আপনি মনিটর সাউন্ড দেন। ভাইরা আমার ভাইয়েরা, পায়ে হাত দিয়া বলি, আমি বলছি আর 40 মিনিট, কিন্তু কথাগুলো শুনতে হবে মনোযোগ দিয়া, হৃদয়টাকে উজালা করেন। এমন বহুত বাবারে, বহুত মুনাফিক দুনিয়া বইরে গেছে গা। মুখের কথা শুনলে কি যে একটা রং ঢং দইরা, এখন কি সুন্দর ওলি আল্লাহ, মরবার আগে ওলি হয়ে বইছে। কথা কেন ঠিক না বেঠে? মানে মুখের মিষ্টি এমন সুন্দর কথা, দেখবেন আপনারে গোপনে উপেনে রসকস দিয়া আপনার ইমানটা চুরি করে নিব গা। তো ঠিক এমন একটা পরিস্থিতিতে ময়নামতির মাহফিলটা হলো আশিকে রাসূলদের খোরাক। কথা কোন ঠিক না? আশিকে রাসূলদের খোরাক। এই খোরাক আমরা নিতে চাই কে চাই না? এখন আসুন, নবীজির সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বলুন, ওয়ারাফানা। বলেন না ওয়ারাফানা। এই কথাটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আচ্ছা, নবীর সম্মান আল্লাহ বাড়াইছে, কতটুকু বাড়াইছে? এই যে দেখেন একটা জিনিস, আজকে যে মৌলবীরা বলে নবী আমরার মতো, নাউজুবিল্লাহ হুজুর কন্যা কেন? বাপ দাদা সিনা নাই, সান মেয়ার বিয়াই, ইমানের ঠিকানা জানেন, ইমানের সন্ধান জানে না, শুধুমাত্র কপালে দাগ ফেলাইলে লাভ হইব? হ্যাঁ, আচ্ছা বলেন, এই টাকা এই মোটলা কেন? বসো। আমি বলছি না কেউ উঠতে পারবে না, আমি আপনাদের মন বুঝি। রাত্র বেশি হয়েছে, আপনারা অনেক আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে আসছেন। আমি ওকে বেশি লম্বা করলে যে আপনার শব্দ ওয়াশ শুনবেন, বিষয়টা এরকম না, আপনাদের কাজ আছে। এরপর আমি যতটুকু বলবো স্টেট বলবো, কিন্তু কোনো পোলাপান উঠলে যাতে মারা ধরবেন লরিস না। আমার নবীর প্রেমে আজকে ঢেউ খেলবো, কথা বলেন ঠিক না? নবীর প্রেমে দিব সাঁতার ইমানের সাগরে, কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমি একটু বোঝাইয়া যাই, ফাউন্ডেশন করণ লাগে আগে, এরপরে সাত দন লাগে, আগে ফাউন্ডেশন ঠিক করেন। আল্লাহর হাবিবের সম্মান বাড়াইছে কে? কতটুকু? এরপরও তো আমরা জানি না। আমরা জানি
এখন সংক্ষেপে বুঝবেন নবীর সম্মানটা কেমন বাড়াইছে, কেমন সীমানা আমার আল্লাহ বলছেন নিজের ক্ষেত্রে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র জাহানের রব, সব প্রশংসা একমাত্র আল্লাহ তাআলা, যিনি সকল জাহানের রব, সমগ্র জাহানের রব। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, সমগ্র জাহান মানে সমগ্র বিশ্ব। এই পৃথিবীর মধ্যে বিশ্ব হলো ৮০,০০০। জোরে কোন কয় হাজার? আরো বড় কোন কয় হাজার? তাইলে দলিলে পাইলাম আমার আল্লাহ রব্বুল আলামিন সমগ্র জাহানের রব, ঠিক কিনা বলেন? এরপরে আমি যেমন একটা সৃষ্টি, গরু যেমন একটা সৃষ্টি, চাঁদ যেমন একটা সৃষ্টি, এমন ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন 18,000 সৃষ্টি বানাইছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 80,000 আলম, 18,000 মাখলুকাত, সব জাহানের রব্বুল আলামিন। এখন আমি শুরুতেই বলছি ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। এবার খেয়াল করে দেখেন, আপনার মতন মৌলবী, আমার মতন মৌলবী নবীর সম্মানকে সীমাবদ্ধ করতে চায়, অথচ আল্লাহ নিজেই কতটুকু সম্মান বাড়ায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা, সওয়াব হবে, সওয়াব হবে, অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আজকে নবীরে এক শ্রেণীর বিয়াদবরা বিশ্ব নবী কয়, কথা কোন ঠিক না? মনে চায় চাপার মধ্যে থাপ্পড় লাগাই দেয়। নবী এমন কি দোষ, কেমন ক্ষতি করছে তোমাদের? আল্লাহ বলছে রাব্বুল আলামিন। আল্লাহর ক্ষেত্রে রাব্বুল আলম বলে নাই, নবীর ক্ষেত্রে রহমাতুল লিল আলম বলে নাই। আল্লাহ নিজের ক্ষেত্রে বলছে রাব্বুল আলামিন, নবীর ক্ষেত্রে বলছে রহমাতুল লিল আলামিন। আর তুমি আসমান থেকে জমিন পর্যন্ত শুধুমাত্র নবীজিরে বলতেছো বিশ্ব নবী। আসমান থেকে জমিন পর্যন্ত জায়গাটা হলো একটা বিশ্ব, এর বাইরেও আরো ৭৯,৯৯৯টা আলম আছে। এই জন্য আমার নবীর বিশ্ব নবী বলা যাবে না, আমার নবী হলো কুল কায়নাতের নবী। কথা বলেন। এই নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আমার নবী চাদর পরে বসে আছে। আমার নবী বলছি, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও চাদরওয়ালা। আমার নবী কম্বল পরে বসে আছে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা। এই জন্য আমার আল্লাহ নবীরে কোরআনে কোথাও ইয়া মুহাম্মদ করে ডাক দেয় নাই। আর আমার দেশের কিছু কিছু জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান আছে, যারা আমার নবীজিকে নিজেরা একজন আরেকজনকে যেমন করে ডাক দেয়, তারাও আমার নবীর সঙ্গে এমন ব্যবহার করে, আসে না নাই? এই জন্য শানের রিসালাতের আলোচনা বুঝতে হলে আগে নিজের ফাউন্ডেশন ঠিক করা লাগবে। আমি কেমনে নবীকে ধ্যান করব? খেয়ালে মদিনা, সুবহানাল্লাহ বলেন না কেন? খেয়ালে মদিনা, আরো বড়, ধ্যানে মদিনা, শয়নে মদিনা, স্বপনে মদিনা, কবরে মদিনা, হাসরে মদিনা। এই মদিনার দাম বাড়ছে আমার নবীর কারণে। কথা বলেন ঠিক কিনা? সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা গোসা হইতেছেন নাকি আমার মধ্যে? কিন্তু মদিনাওয়ালা ওরে আমার অন্তর জোরে মদিনায় আছে রে, অন্তর জোরে মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব, মনে মানে না রে, ঠিক না? রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। চুমু
চুমো খেতে পারি দাও হাত আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে রে প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বলো সোনার মদিনা সোনার মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলো কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার বাবার বন্ধু রে আমার ও আমার বন্ধু ও ময়নামতির বাবা নবীর সঙ্গে আজকে বাপ হবে নবীর সঙ্গে আজকে প্রেম হবে এই রাতের বেলা দেখেন না মানুষ ঠিক কি পাগল দেখেন না কি যে একটা খুশি লাগতেছে মিয়া আরে তায়েফের জমিনে আমার নবীর দেখা ওই তায়েফের যুবকরা পাথর মারছে যেই নবীর বদন মোবারকে মশা মাছি বসে নাই ওই নবীর বদন মোবারকে ওই যুবকরা পাথর মারছিল ওই তায়েফের জমিনে যদি ময়নামতির যুবকরা থাকতো ওই পাথরের বরাবর বুকটা পাইতে দিত মুস্তাফার গায়ে একটা পাথর লাগতে দিত না কথা বলেন মদিনা আমার জান মদিনা আমার জান মদিনাতে আছে আমার জানে মারহাবা কইতেন না আমার বাবারা বাবা আমার বোন আমি বলছিলাম নবীর সম্মান বাড়াইছে কে আরো জোরে এই জন্য আমি বলছি বিশ্বের এমন কোন রাষ্ট্র খুঁজে পাবেন না এমন ভাবে রাত্র 2টার সময় ওয়াজ শুনে এই জন্য বাংলাদেশের মানুষ কেন শুনে কারণ বাংলাদেশটা হলো ওলি আল্লাহর বাংলাদেশ জালা জোরাহিনা এটার পরে আমার যুবক ভাইয়ারা আমার মুরব্বী বাবারা এইগুলো আরো পরে হবে আমার নবীর সম্মান বাড়াইছে কে এই জন্য আমার যুবক ভাইরা আমার আল্লাহ বলতেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম দেখছেন নি ভাই এই তেলাওয়াত করলো ফুলাফান আনন্দ আত্মহারা হয়ে যায় এই পোলাপান গুলোরে মাঠ সাজায় নিতেছি ইনশাআল্লাহ ওরা শান গাইলো পাগল নাচ গাইলো পাগল তেলাওয়াত করলো পাগল ডাব্লিউ কে সাইজ করলো পাগল রাষ্ট্রের কোন ধরনের সংকট হলে ওই সংকটে রাষ্ট্রের সপক্ষে রাষ্ট্রের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে রাষ্ট্রকে রক্ষা করতো তারা পাগল ঠিক কিনা বলে এই জন্য যুবক ভাইয়ের আমার এই দেশ আউলিয়া কেরামের দেশ এই দেশ শাহজালালের বাংলাদেশ গুলাব শাহ বাবার বাংলাদেশ আমানুর শাহ বাবার বাংলাদেশ গরিবুল্লাহ শাহর বাংলাদেশ রেজভী মাওলার বাংলাদেশ এই বাংলাদেশে যারা মাজারকে বাংলার ষড়যন্ত্র করবে সকলে ঐক্যবদ্ধভাবে রুখে দিব আমার যুবক ভাইরা
আমার মুরব্বী বাবারা, খুশি না বেজা? সব ঠিক আছে। এই বাবা, এটা আমি একটা বাবু মাইক ঠিক আছে, মাইক ঠিক আছে, একে একে মারহাবা, জোরে কন, আরো জোরে কন। সুন্নিরা সবসময় খুশি থাকে। একবারে আমার কত খুশি গিয়ে লেগা, আমি কে খুশি এর লেগা, আমরা লোক নবী আছে। তোরা কান্দোস দু, তোরা নবী, তোরা তো নবীর রাজি করতে পারস না। এই জন্য যেই ডাইল ধরবা এই দিলে ভাঙ্গা পড়বা। নবী আছে, সব আছে। নবী নাই, আল্লাহ মানা, নবী মানা নয়। রেজবিওয়ালার কথা প্রমাণ হয়েছি নি? 500 বছর পরে এডি থাকবো। কথা কথা সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল। তুমি শুধু মনিটর সাউন্ড দাও, তুমি শুনো আল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ, আমারে মওতের নিদান, আমারে মওতের নিদান তাকিবেন নবী গো আমারে সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার যুবক ভাইরা, নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী, ও সাহাবী, এই পতাকাটা তোমার হাতে দিলাম, তোমার পরে পতাকা এমুক সাহাবী ধরবে, তোমার পরে সাহাবী পতাকাটা ধরবে। এই 3টা সাহাবীর 1, 2, 3 যে সিরিয়ালটা বলেছেন, এর দ্বারাই প্রমাণ হয় নবী গায়েবের খবর দেনওয়ালা। কথা ঠিক না? ওই সাহাবীরা যুদ্ধের ময়দানে গেল, খুব মনোযোগ, সানের সালাত চলতেছে, 3টে স্টেপ বলবো, এরপরে জিকির যা থাকে কপালে, কথা হবে সব। আর কাহিনী করবা, বাহিনী আছে। কাহিনী করলে কি আছে? বাহিনী আছে। তবে দুনিয়াতে না, কবরে। চোখে দেখে না, ফেরেশতারা চোখে দেখে না, কানে শুনে না, হাতে হাতুড়ি, মারবো বাড়ি। কথা কোন ঠিক কিনা? এমন কান্দা কানবা, এই কান্নার আওয়াজ কেউ শুনবে না। বেন্দা বাহিনী আসেনি? আসেনি, আসেনি, আসেনি। আর বাবা পরে কই সব কথা পেতাম নাচকা। আমার যুবক সুন্নিরা খুশি হই, সুন্নিরা নবীর পাগল। নবী ভাইলে বাড়ি করে সাইরা দিছি, জীবন দিয়া দিছি। কথা কোন ঠিক কিনা? কইছি না, মদিনা আমার জান, আর নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী জানের চাইতে আর নিকটে, নবী জানেরও জান, ঈমানেরও ঈমান। ঈমানের মূল কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আর 15 মিনিট সময়, বেশি লম্বা করব না, আগেই বলছি। এত রাত পর্যন্ত প্যান্ডেলটা ভর্তি আছে, আমি চাই সবারই নিয়ে একবারে মোনাজাত করে বাড়িতে যাওয়ার জন্য। 1টা মিনিটের জন্য মাহফিলটা না ভাঙে, ধৈর্য ধারণ করে থাকবেন, দেখবেন ইনশাল্লাহ বাড়িতে যাওয়ার সময় নবীর উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা হইতে পারে কি পারে না। আমার নবী সাহাবীকে যুদ্ধের ময়দানে পাঠালো। পাঠানোর পরে প্রথম সাহাবী যেমনে বলছে, নবী তোমার হাতের মধ্যে পতাকা থাকবে, এই সাহাবীটার পরে আরেকটা সাহাবীর নাম বললেন। প্রথম সাহাবীটা শহীদ হয়ে গেল, দ্বিতীয় সাহাবীটা শহীদ হয়ে গেল। একটা সাহাবী যার নাম হলো হযরতে জাফর। নামটা কি? আরো জোরে। ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তলোয়ারটা নিলেন। নবী যেইভাবে সিরিয়ালটা দিয়েছে ঠিক এইভাবে শহীদ হয়ে যাচ্ছে। নবী পাঠাইয়া দিছে, নবীর কথা রক্ষা করতে যাইয়া সাহাবীরা জীবন দেয়। আমরা আমার নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? ওই সাহাবীটা যখন যুদ্ধের মাঠে গেল, ওই মুহূর্তে যুদ্ধের ময়দানে এমন ভাবে বীর দর্পের সাথে যুদ্ধ করতেছেন, কারণ আমার নবী পাঠাইছেন বাঁচলে গাজী, মরলে শহীদ। শহীদের মর্যাদা আমার আল্লাহর দরবারে কম না বেশি? ওই সাহাবী যুদ্ধ করতেছেন,
এমন ভাবে যুদ্ধ করতেছেন, একটা বিয়াদব দেখতেছি কোনোভাবেই সাহাবীর সঙ্গে পারা যায় না। আপনারা জবান খুলে বলেন, সাহাবার গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে বলেন। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। যুবক ভাইয়ের আমার, এমন ভাবে যুদ্ধ করতেছে, একটা বিয়াদব পিছন দিক দাইসা সাহাবীর ডান হাতের মধ্যে একটা কোপ মারছে, ডান হাতটা অর্ধেক পর্যন্ত কেটে গেছে। ওই তলোয়ারটা বাম হাতের মধ্যে নিয়ে গেছে, বাম হাত দিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করছে, কচুরি পানার মতন কাফের গুলারে শেষ করে ফেলাইতেছে। কিন্তু প্রবলেম হলো, এই যে ডান হাতটা আছে, এই ডান হাতটা এমন ভাবে ঝুলতেছে, যুদ্ধ করতে অসুবিধা হয়। এখন তিনি কি করলেন রে বাবা? কেন তাহিরি নবী নবী বলে চোখের পানি ফেলে কান্দে? কেন তাহিরি নবী নবী করে? কেন ময়নামতির মানুষ নবীর জন্য রাত্র 2টায় বসে আছে? একটা মাত্র কারণ, মরণে নবীরে দেখলে মরণ জ্বালা থাকে না, কবরে নবীরে পাইলে কবরে যন্ত্রণা থাকে না, হাসরে নবীরে পাইলে হাসরের কষ্ট থাকবে না। ওই নবী রাজি, স্বয়ং আল্লাহ রাজি। ওই সাহাবীটার হাতের মধ্যে, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, আর ডান হাতটা এমনি ঝুলতেছে। এই সাহাবী কই, না না, দিনের কাজ করতে হবে স্বাধীনভাবে। এই 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 হাতটা আমাকে পরাধীন বানায় ফেলতেছে। এই হাতটারে পায়ের নিচে ফালাইয়া টান দিয়া সিরা ফালাইছে। আল্লাহু আকবার বলে, টান দিয়া সিরা ফালাইছে। এমন ভাবে যখন টান দিয়া সিরা ফালাইছে, ডান হাতটারে টান্দা সিরা ফালাইয়া বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। এবার বাম হাত দিয়ে এমন ভাবে যুদ্ধ করতেছে, হকের জন্য, দিনের জন্য, নবীর জন্য, সত্যকে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায় গেছে। এক যুবক ভাইয়ের আমার, সত্যের পক্ষে দাঁড়াইছে। ওই সাহাবী যখন যুদ্ধ করতেছে, এই বাম হাতটারে এমন জোরে কূপ মারছে, বডি থেকে এই বাম হাতটারে এক কোপে আলাদা কইরা দিছে। যখন আলাদা কইরা দিল, হাত থেকে তলোয়ারটা সামনে পড়ে গেছে। কিতাবের মধ্যে লেখে, ওই দাঁত দিয়া কামড় দিয়া ওই তলোয়ারটারে লইয়া দাঁড়ায় গেছে। এমন ভাবে দাঁড়ায় গেছে, এই তলোয়ার লইয়া দাঁড়ায় গেছে। আর ওই সাহাবীরে এমন ভাবে আঘাত করেছে, 2টা হাত নাই, ডান দিক দিয়া তলোয়ার মারলে গায়ে লাগায় ফেলায়, তীর মারলে বুকের মধ্যে ছিদ্র করে ফেলায়। এমন ভাবে ছিদ্র করে ফেললো, এমন ভাবে আঘাত করলো, নাই নাই ওই সাহাবী দুনিয়াতে নাই। আমার নবী, আপনার নবী বলে, ও সাহাবীরা, আমার জাফরের যুদ্ধের ময়দানে আমার মুখ কথা রাখতে গিয়ে, আমার সন্তোষের জন্য, আল্লাহর সন্তোষের জন্য, হককে কায়েম করার জন্য আমার সাহাবী জীবন দিয়েছে। ও সাহাবীরা, শুনো শুনো, এই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, ও বান্দারা, তোমরা জান্নাতে যাও। এক সবাই জান্নাতের মধ্যে যাবে। আমার নবীর সামনে উটের উপরে বসা থাকবে, উটের মধ্যে একটা রশি থাকবে। এই রশিটা হযরতে বেলালের হাতের মধ্যে থাকবে। টেনে টেনে যখন আস্তে আস্তে যাচ্ছে, ওই আমার নবী, আপনার নবী বলেন, হাসরের ময়দানে ওই জান্নাতের দরজার মধ্যে টোকা দেওয়া হবে। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতা, শোন শোন, আমি তোরে জান্নাতের মধ্যে বসাইলাম। আমার এই জান্নাত দিয়া সর্বপ্রথম যিনি ঢুকবেন, তিনি রাহমাতুল লিল আলামিন। আমার নবী হলো জান্নাতের মালিক। কথা কোন ঠিক কিনা কোন? আল্লাহ হলো খালেক, আমার নবী হলো মালিক। ওই নবীর জান্নাতে নবীর উম্মত নিয়ে যাবে। আমার নবী বলেন, পুলসিরাতটা যখন বান্দা পাড়ি দিবে, তখন আমি জান্নাতের গেটের মধ্যে আমার উম্মতকে রিসিভ করব। ওই মুহূর্তে ওই পুলসিরাতের উপর দিয়ে কেউ গরুর মতন পার হয়ে যাবে, কেউ ঘোড়ার দৌড়ের মতো পার হয়ে যাবে, কেউ হেঁটে হেঁটে পার হবে, কেউ আকাশের বিজলির মতো পার হবে। একটা মাত্র সাহাবী ওই পুলসিরাতের উপর দিয়া ডানার মধ্যে বর করে করে জান্নাতের মধ্যে যাবে। এবার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, তোমরা জানো নি কোন সাহাবীরা পাখির ডানা, নূরের ডানা লাগায়া লাগায়া জান্নাতের মধ্যে ঢুকবে? এই সাহাবীটা অন্য কেউ নয়, এই সাহাবীটা হলো আমার প্রাণের সাহাবী জাফর, যে যুদ্ধের ময়দানে ডান হাতটারে টান্দা ছিঁড়া ফেলাইছে, বাম হাতটারে কাইটা ফেলাইছে, এরপরও দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার সম্মান, তার ইজ্জত, তার মর্যাদা, তার ভালোবাসা এমনভাবে শিখতে হবে, তার ডান পাশে একটা নূরের পাখা লাগাইয়া দিবে, আর বাম পাশের মধ্যে একটা পাখা লাগাইয়া দিবে, আর সবার মাথার উপর দিয়া ডানার মধ্যে বর করে করে আমার জাফর জান্নাতে ঢুকে যাবে। তাইলে আমি
মেসেজটা দিতে চেষ্টা করলাম, আপনারা জবান খুলে বলুন আমার নবী আপনার নবীর প্রেমে জীবন দিলে লাভ আছে না নাই? আপনি মনে করতেছেন ডান হাতটা নবীর জন্য কেটে গেছে, বুঝি হেরে গেছেন? না না না, আপনি নবীর জন্য ঘাম জড়াইতেছেন, মনে করছেন ঘামটা বিফলে গেছে। না না, আপনি নবীর জন্য রক্ত ঝরাবেন, আপনি মনে করবেন না রক্তটা বিফলে যাবে। না 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 না, আমার নবীর জন্য জীবন দিলে আমার আল্লাহ রাজি হয়ে যায়। এই জন্য নবীর প্রিয় সাহাবী যার নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যুদ্ধের ময়দানে তার চোখের মধ্যে যখন তীর দিয়ে দুইটা চোখ বের করে ফেলেছে, এই দুইটা চোখ তার চোখের সামনে গালের মধ্যে জ্বলে গেছে। আল্লাহর হাবিব বলেন, কাতাদা তোমার চোখ কি হলো? কাতাদা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, কেবলমাত্র বিয়ে করলাম, যুদ্ধের ময়দানে দামামা বেজে গেছে, মাঠে চলে এসেছি, কিন্তু ওই চোখ থেকে গাল পর্যন্ত চোখ দুইটা বেসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করেছি কিন্তু পরিবারের সঙ্গে সংসার হয় নাই ভালো করে। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা চোখ জ্বলে গেছে। এ বাবা মনিটর সাউন্ডটা বানামাই বলছেন না। আমার যুবক ভাইয়েরা ওই মুহূর্তে এবার একটু বুদ্ধি করে রাখেন। এবার যুবক ভাইয়েরা এবার ডাক দিয়ে বলেন, এখন ঠিক আছে, এবার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি মাত্র যুদ্ধে এসেছি, আপনার ডাকে সাড়া দিয়েছি, আর আমার দুইটা চোখ তারা ফেলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ দুইটা ভালো করে দেন। আপনারা জবান খুলে বলুন, চোখ ভালো করার মালিক কে? সাহাবীরা কি শিরিক বুঝছেন না? সাহাবীরা কি শিরিক বুঝছেন না রে? সাহাবীরা কই, নবী গো আপনি ভালো করে দিন। দেখছেন না মাত্রা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার দুইটা চোখ ভালো করে দেন। আল্লাহর হাবিব বলে, ও কাতাদা, তুমি কি জান্নাত চাও না দুইটা চোখ চাও? আমাদের দেশে প্রশ্ন করলে সবাই আমরা জান্নাত চাইতাম, কিন্তু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুইটা চোখ চাই। এবার আমার নবী আপনার নবী যখন দুইটা চোখ চেয়েছে, নিজের থুতু মোবারকটা সুপার গুলুর মতন চোখের চতুর্পাশে লাগাইয়া ঝুলন্ত চোখটা নিয়ে চোখের গুড়ার মধ্যে বসায়া দিচ্ছে। যেই মাত্র বসায়া দিল, ওই কাতাদা বলেন, আমি আগে যেমন দেখেছি তার চাইতে আরো ভালো দেখতে পেরেছি। এবার আমার নবী প্রশ্ন করে, কাতাদা, পৃথিবীর সব জান্নাতের জন্য কত কিছু কয়, তুমি জান্নাত চাইলা না, চোখ দুইটা চাইলা, কারণটা কি? আপনারা জবান খুলে বলুন, কাতাদার মনের কথা নবী জানার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? এই জন্য আল্লাহ জানতো, এরপরও কইতো, মুসা তোমার হাতে কি? সুবহানাল্লাহ। অনেক মৌলবীরা তো বুঝে না, ওয়াজ শানে নুজুল বুঝে না, শানে উরুদু বুঝে না, হুদুহুদি অনর্থক দুইটা পাঠ করে রাখছে বাংলার জমিনটার ভিতরে। এই জন্য আমরা সুন্নিরা আগে যেমন ছিলাম এখনো আছি, ভবিষ্যতে ইনশাআল্লাহ থাকবো। কথা কোন ঠিক কিনা? এবার আমার নবী ডাক দিয়া বলে, তালহা, সবার জান্নাতের জন্য কত কিছু করে, তুমি তালহা জান্নাত চাইলা না, তুমি দিবে শুধুমাত্র দুইটা চোখ চাইলা, কারণটা কি? তালহা বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পরজোরে হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আপনার ডাকে জিহাদের ময়দানে এসেছি, আমার মতো সৌভাগ্যবান আর কে আছে গো? আমি আপনার পিছনে আপনার নেতৃত্বে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছি, এর চাইতে সৌভাগ্য আর কি আছে? আমি আপনার ডাকে যুদ্ধের ময়দানে আইসা আমার শরীর থেকে রক্ত জড়াইছি, আল্লাহু আকবার কর না কেন? এর চাইতে সৌভাগ্যবান আর কে আছে? আবার আপনার সামনে এসে আমি চোখ ভিক্ষা চাইলাম, আপনি নবী আমার চোখ দুইটারে লাগাইয়া দিছেন। যে এই নবীর পেছনে, যে নবীর পেছনে যুদ্ধ করে, আর নবীজি যাকে মায়া করে চোখ দুইটার ফিরাইয়া দেয়, এই নবীর প্রেমিক হলে জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত জানিবার জন্য পাগল হবে, এটা আমি কাতাদা ভালো কইরাই জানি। নবী আছে তো জান্নাত আছে, নবী নাই তো জান্নাত নাই, ঠিক কি না? এই জন্য এটাই হলো সাহাবাদের প্রেম। সাহাবার নবীর দেখা যেইভাবে প্রেম বিলাইছে, এমন ভাবে নবীর ভালোবাসা লাগবে। জন্ম আমার নবীর যুগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জন্ম আমার নবীর যুগে,
হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল মাশাআল্লাহ দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে একটু কণ্ঠ শুনা জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান আসতো বেশে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী নবী মাহফিলে আসে না নাই এই আকীদা কার কার আছে হাত তুলেন স্লোগান লাগা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া হিজবিয়া দরবার শরীফ নবী মাহফিলে আসতেন মাশাআল্লাহ এই নবী আসেন না নাই নবী দেখে কি দেখে না করছি আমি এই এই জুতা এই তো সমস্যা কি ও সামনে আছে ওখানে আয়ো চল ওখানে বলে আয়ো পাগল হতেছে নি আরে কলবে কলবে মিল আর করছি আমি মারহাবা কর ইডি ফর এটা আরেকটা পার্ট আছে আমার বিষয় কিছু সামনে দিছালাম এটা তোমার বুঝাই দিতে পারবে এরপরে জামুন এনেছিল বলে নামের সাগরে কথা কোন ঠিক আগে আমি ফাউন্ডেশনে গাইতে লই ঠিক নিও গোড়া ঠিক সব ঠিক মারহাবা কোন গেলে আল্লাহু আকবার কোন বিশ্বাস নবী যে মাহফিলে আছে বিশ্বাস হয়নি নবী যে আমরা দেখে বিশ্বাস হয়নি নবী যে আমরা জানার চাইতে আর নিকটে বিশ্বাস হয়নি না সেতুল ইসলাম বাবা ডাইরেক্ট নাম নরম ভাষায় কইতাছে কিন্তু পড়ছি আমি নাতে রাসূল পাশে বসা নবী নাতে রাসূল শুনে নবী দিবেন মুচকি হাসি নবীর শান গেলে নবী খুশি না বেজার আর যদি খুশি না বেজার আমার নবী সব দেখার যা গীতা তো অনেকে বুঝতো না এরপরে উল্টা পাল্টা কইবো আর কি কইলে কইব আমাদের ঈমান নবী আঙ্গুর জানের চাইতে আরো নিকটে হাজির ও নাজির যেরকম ঠিক না বেঠি আমাদের আকীদা নবী গায়েবের খবর দেন ওয়ালা আমাদের নবী ভিতরে বাহিরে সব নুরুল আলা নূর আমাদের আকীদা নবী হাসরের মাঠে সুপারিশ কারণে ওয়ালা আমাদের আকীদা নবী কবরে সব শরীরে হাজির থাকবেন আল্লাহু আকবার গণ আর আল্লাহু আকবার আরে আমার নাম কইছে আমার নাম কইছে কইলে আমার সরব সামনে সামনে নাম কইলে কেমন লাগে না আমি গেলে গে বাবা কইস ফেসবুক উল্টা পাল্টা লিখিস না তুই কষ্ট হইতেছে আপনারা কষ্ট হইতেছে পরিষ্কার করতে বাবা বাবা কিছু কইবেন নি কই যাবা ফুটবল আর আধা ঘন্টা বাবা সে যার গাই দেখলে তার সে না যায় ঠিক কিনা গো
আমার যুবক ভাইরা এদিকে পড়ে যাবো আর 5 মিনিট এই লাইনটা শেষ করি আমার যুবক ভাইরা মনিটর সানরাইজ পাগলা আর কিছু লাগতো না কষ্ট দিতেছে নাকি আবার তাইলে আমার নবীর ভালোবাসলে লাভ না লস লাভ চাই না লস চাই আল্লাহ বলে হে বন্ধু আপনি বলে দিন আপনারে ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসবো সুবহানাল্লাহ না আমি আল্লাহ শুধু ভালোবাসবো না আপনার পাগল গোলার জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিব সারা জীবন আমরা বলছি নবী গো তোমার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায় নবী গো তোমার প্রেমের বলেই সুবহানাল্লাহ কইরা রে আরে নবী গো তোমার প্রেমের বলেই ওয়াইস আল কারনি জোবা পায় আল্লাহুম্মা সাল্লি দেউতরেন সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা শুনে লারান ঘুম যাবো না সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ বলো জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মাদিনা বলো জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মাদিনা হেরে যাই নামাজে বে সাইলের দেখবা ওই যে সোনার মাদিনা বলো যাই নামাজে বে সাইলের দেখবা ওই যে সোনার মাদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা ময়ূরনা রে জয়নাল তুমি ময়ূরনা বল ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা হাইরে তুমি জয়নাল মারার গেলে নবীর বংশ থাকবে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা মাওলানা মুহাম্মাদ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমি সাহাবীর প্রেম আপনাদের সামনে তুলে ধরছি কেন জানেননি যারা নবীর চোখকে দেখে ও নবীর প্রেমে জীবন দিয়া দেয় আর আমরা নবীর পিছনে নামাজ পড়তে পারলাম না আমরা নবীর সঙ্গে জিহাদ করতে পারলাম না আমরা নবীর সঙ্গে ইফতার করতে পারলাম না আমার নবীর সাহাবীরা প্রশ্ন করে নবী গো আমরা তো আপনার সঙ্গে জিহাদ করি আমরা তো আপনার সঙ্গে মিলাদ করি আমরা তো আপনার সঙ্গে হজ করি আমরা তো আপনার সঙ্গে ইফতার করি আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি আমরা তো আপনার দেখে দেখে ভালোবাসি আমাদের চাইতে এর চাইতে আরো দামি কোন বান্দা দুনিয়ার জমিনে আসেনি আমার নবী কই সাহাবীরা তোমরা সাহাবী হইয়া মর্যাদা লাভ করছো কিন্তু আমার কিছু পাগল আছে এখনো তারা আসে নাই তারা আসবে তোমরা আমার দেখে পাগল আমার কিছু পাগল আসবে কিয়ামত পর্যন্ত আমার না দেখায় আমি নবীর প্রেমে পাগল হইয়া যাবে ওই
সাহাবীর কথা মনে হয় এটার কথাই বলছে। রাত্র 2টা নাই 3টা নাই, পাগলগুলা ঘুম আরামের ঘুম হারাম কইরা দিছে। এরা নবীর জন্য প্রেম সাগরে লাফ মাইরা দিছে রে। ও যুবকের দল, কি বলবো কি বুঝাবো? আমার নবী আপনার নবীরে ভালোবাসছে কেমন, সাহাবীরা তাকায়া দেখেন। আমার নবী আপনার নবীর সামনে একটা মহিলা সাদ মুআজের আম্মা সোজা চলে গেছে যুদ্ধের ময়দানে। ওই মুআজের আম্মা যুদ্ধের ময়দানে যাইয়া দেখে তার সন্তান সাদে আমার নবী পাক যে ঘোড়ার মধ্যে বসছে, ওই ঘোড়ার রশি দইরা দইরা ওই মহিলার সন্তানটা টানতেছে। এই মহিলাটা কত সৌভাগ্যবতী, যেই মাত্র নবীর সামনে গেল, যাওয়ার পরে আমার নবী বলে, মা তুমি কেন আসছো? ওই জিহাদের ময়দানে শুনলাম অনেকগুলা প্রেমিক শহীদ হইয়া গেছে। আমার নবী ডাক দিয়ে বলে, মা আপনার সন্তান রে ভাইছেননি? আমার সন্তান তো আপনার গোড়াল লাগাম দিয়ে টানতেছে। আমার মতন এত সৌভাগ্যবতী মা পৃথিবীর আর কেউ নাই গো নবী গো। হ্যাঁ নবী গো। আমার নবী বলে, মা আপনি আসছেন জিহাদের ময়দানে শহীদদের খবর নেওয়ার জন্য, একটা শুভ সংবাদ লইয়া যান। আজকে যারা শহীদ হইয়া গেছে জান্নাতের মধ্যে খেলাধুলা করতেছে। ও মা, আজকে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের কাছে যাইয়া খবরটা দিয়া দেন, এই শহীদরা যেই জান্নাতের মধ্যে থাকবে ওই পরিবারের পরিজনরা তাদের সঙ্গে জান্নাতে থাকবে। শুধুমাত্র তাই নয় গো, ও মা গো, আপনি যাইয়া জানাইয়া দেন এই এই জিহাদের ময়দানে যারা আমি নবীর প্রেমে জীবনটা দিয়েছে, এরা হাসরের ময়দানে আপনজনদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। তাইলে আপনার জবানটা খুললে কোন নবীর প্রেমে জীবন দিলে লাভ আছে না নাই? এই জন্য এক সাহাবী আমার নবীরে এমন ভাবে জড়াইয়া বুকের মধ্যে জড়াইয়া ধরছে। আমার নবী বলে, তুমি আমারে জড়াইয়া ধরলা কেন? ওই সাহাবীটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনারে জড়াইয়া ধরছি একটা মাত্র কারণ, আমার চোখের সামনে আপনার বরাবর সিনা মুবারকের বরাবর তীরটা ধরছে। আমি চোখের সামনে তাইকা যদি আমার চোখের সামনে আপনার বদন মুবারকে তীর লাগে, আমি তালহাগিরি শেষ হইয়া যাবে, আমি তালহাগিরি শেষ হইয়া যাবে। আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? এই জন্য আমি আপনারা জড়াইয়া ধরছি। এবার ওই মুহূর্তে তালহার পিছন দিক দিয়া তীরটা লাগিয়ে গেছে। যে এই মাত্র তীরটা লাগছে শুধুমাত্র পিঠে লাগে নাই, কলিজার মধ্যে ছিদ্র হয়ে গেছে। আমার নবী বলে, তালহা তুমি যে আমার এমন ভাবে ধরলা, তোমার পিঠের মধ্যে তীর লাগছে, তুমি তালহা কি ব্যথা পাও না? এই তালহা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। দেখছিনি নবীর ভালোবাসা কি জিনিস রে বাবা। এবার ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমাকে ব্যথার কথা কেন বললেন? ওই মুহূর্তে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমি ব্যথা পাই না কেন জানেননি? আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিশ্বের তীর, আমি তালহার বুকটা লাগিয়া রয়েছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী ডাক দিয়ে, তালহা তুমি হয়তো তীরের ব্যথা পাও না, কিন্তু তোমার শরীর থেকে যেমনি রক্ত ঝরতেছে, তুমি তালহা কিন্তু ধাপে ধাপে মরণের দিকে যাইতেছো। আপনার জবান খুলে কোন আমার নবী বলার ক্ষমতা আছে না নাই? এবার তালহা আগের চাইতে আরো মুস্কি মুস্কি হাসতেছে। আমার নবী আপনার নবী ডাক দিয়ে বলে, তালহা তোমার আমি মরণ যন্ত্রণার কথা বললাম, তীরের আঘাতের চাইতে কোটি গুণ কষ্ট হলো মরণ যন্ত্রণা। মরণের কথা বললে কেউ হাসে না, মরণের কথা শুনলে সবাই কান্দে। দুনিয়া থেকে যাওয়ার আগে সবাই কান্দে, পেরেশানি হয়। তুমি তালহা কেন মুস্কি মুস্কি হাসতেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি আমাকে মরণ যন্ত্রণার ভয় দেখাইছেন, এই জন্য আমি হাসতেছি। এবার নবী বলে, মরণ যন্ত্রণার কথা শুনলে কি কেউ হাসে নাকি? আমার নবী তারে পরীক্ষা করতেছে, আমার নবী তার সঙ্গে প্রেমের খেলা জমাইতেছে। আমার নবী ডাক দিয়া কয়, মরণ কথা শুনি না কেন তুমি হাসতেছো? ওই তালহা বলে, নবী গো, কেন হাসতেছি? একটা মাত্র কারণ, আপনি আমার মরণের যন্ত্রণার ডর দেখাইছেন। কেন গো নবী? কেন আমি তাহিরি নবী নবী করি? কেন ময়নামতির পাগলরা কেন নবী নবী করে রে? কেন আজকের মিরপুরের বেড়ায় কেন নবী নবী করে? কুমিল্লার মানুষ কেন নবী নবী করে? রাত্র 2:15 বাজতেছে, হাজার হাজার মানুষ এই মাহফিলের মধ্যে বসে আছেন, একটা মাত্র কারণে নবী নবী করি। আমার নবী আমাদের সুখ দুঃখের কান্ডারি, আমার নবী আমাদের ব্যথার ব্যথি। কথা বলেন না বাজান, ঠিক না বেঠি? আমি তাহিরি
এই জন্য নবী নবী করি নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছি কবুল হয়েছে কিনা জানি না, হজ করছি কবুল হয়েছে কিনা জানি না, যাকাত দিছি কবুল হয়েছে কিনা জানি না, ওতে কাতে এত দান দক্ষিণা করলাম কবুল হয়েছে কিনা জানি না। তবে একটা কথা জানি, আমার নবীরে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক সাহাবী নবীরে ডাক দিয়া কয়, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, ও নবী গো, আপনি আপনারে বলেন না কিয়ামতটা কবে হবে? আপনারা জবানটা খুললে কোন নবী বলার ক্ষমতা আছে না নাই? আমার নবীরে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী কিয়ামত কখন হবে? ওই মুহূর্তে আমার নবী বলে, কিয়ামতের জন্য তুমি কি রেডি করছো? এই সাহাবী ডাক দিয়ে কলা মা আদাতুল্লাহা, কিয়ামতের জন্য আমার নামাজ নাই, কিয়ামতের জন্য রোজার বাহাদুরি নাই, কিয়ামতের জন্য হজের বাহাদুরি নাই, একটা বাহাদুরি আমার কাছে আছে গো, আমি আল্লাহ এবং আপনি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলে, আনতা মামান আহবাবতা, তুমি যারে ভালোবাসছো সে তোমার সঙ্গে জান্নাতে, ওই জান্নাতে নবীর সঙ্গী হবে। এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বন্ধু, যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহ তারে ভালোবাসবো, আর আল্লাহ যারে ভালোবাসবে প্রতিদান দিয়া দিবে জান্নাত। এই জন্য তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীরে জড়াইয়া ধইরা ডাক দিয়া বলে, নবী গো, মরণের ভয় আমার কেন দেখাইলেন? যার চোখের সামনে নূরের নবী, যার সিনার মধ্যে নূরের নবী, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, ভুলিনি বলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি। নবীর হাত পতাকা মানে দেখাই দেন না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফাহার অধিকারী তোমায় করেছে, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে ফাহার অধিকারী তোমায় করেছে, ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে, জান্নাতে বাগান তোমায় নবী বলেছে, খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে, ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব বলিব কিন্তু তোমায় সবাই না, বলো ভুলিনি বলবো না বলতে পারি। আমার যুবক পোলাপান্ডিক আসিন সবাই বলে না, ভুলিনি বলবো না বলতে পারি না, বলো ভুলিনি বলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলুন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, তুমি ছিলে ইয়াসিবি নামের অলক্ষ্য নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, তুমি ছিলে ইয়াসিবি নামের অলক্ষ্য নির্দেশ,
বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ, ওরে তোমার নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। বলো নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলো ভুলিনি বলবো না বলতে পারি না। ভুলিনি বলবো না বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। সাহাবারা নবীর জন্য জীবন দিয়েছে, আমরা কি দিব? জীবন দেব। কারা